জি প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাইট টিভি ফেসবুক লাইভ থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছে। এই মুহূর্তে শাহবাগে যুক্ত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন, এই মুহূর্তে তারা টিএসসি মোড় থেকে এই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের এই চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদযাত্রা করাতে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং আবেদনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যারা প্রধানমন্ত্রী কার্যালয়ে পদযাত্রা করেছে সেই পদযাত্রাকে বাধা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে যে শাহবাগে গোল চত্বর রয়েছে সেখানে আটকে দিয়েছে আন্দোলনকারীদেরকে। আমাদের উদ্দেশ্য, আমাদের এই যৌক্তিক দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের অবগতি করতে চাই। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই দাবিটির মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের কাছে আমরা পৌঁছাতে চাই। আপনারা জানেন এই দাবিটি নিয়ে বর্তমান সরকারের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি বলেছেন সৈনিক বাদে চাকরিতে প্রবেশের বয়সসীমা উন্মুক্ত করা হবে। আপনারা এও দেখেছেন বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার তিনি বলেছেন শুধু লন্ডনে থাকাকালীন অবস্থায় যে তিনি সরকারে আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে বয়সসীমা বৃদ্ধির দাবিতে যে আন্দোলন করছেন তারা এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন শাহবাগে। আমরা সেটি লক্ষ্য করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং যে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছেন এই মুহূর্তে তারা এবং আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখতে পাচ্ছি শাহবাগে তাদের যে একটি মুখোমুখি অবস্থান আমরা সেটি লক্ষ্য করছি। আমরা যদি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি, আমরা দেখতে পাচ্ছি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে এই সাধারণ এক শিক্ষার্থী চাকরি প্রত্যাশী একটি গ্রুপ থেকে তারা আন্দোলন করে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন আন্দোলন পরিশেষে আজকে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা করেছিলেন এবং আমরা দেখতে পেরেছি সেই পদযাত্রাটি আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে বাধা দিয়ে তাদেরকে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন এবং আমরা যদি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং সে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছেন তারা এই মুহূর্তে মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং তাদেরকে শাহবাগে অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছেন। তাদের যে প্রধানমন্ত্রী কার্যালয়ে পদযাত্রা সেটি এই মুহূর্তে বাধাগ্রস্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং মুখোমুখি অবস্থানে রয়েছেন তারা। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই দাবিটি যুক্তিগত বাস্তবতা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সাক্ষাৎ চেয়েছি। কারণ আপনারা জানেন অতীতের সরকারগুলোর আশেপাশে যে লোকগুলো ছিল, উপদেষ্টারা ছিল, তারা মিথ্যা ভুলভাল বুঝিয়ে আমাদেরকে বারবার প্রবঞ্চনার শিকার করতে হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা চাই না প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। আমরা সেটি লক্ষ্য করছি শাহবাগের মুহূর্তে শাহবাগের গোল চত্বরের মুহূর্তে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে মুহূর্তে মুখোমুখি অবস্থান আমরা সেটি লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবিতে তারা প্রধানমন্ত্রী কার্যালয়ে পদযাত্রা করেছিলেন এবং সেই পদযাত্রাকে বাধা দিয়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাধা দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী এবং আন্দোলনকারীদের মধ্যে মুখোমুখি অবস্থান সৃষ্টি হয়েছে। আমরা সেটি লক্ষ্য করছি এই মুহূর্তে।